ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকসেস লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল ইসলাম। আজকের এই ভিডিওতে ফটোশপ এর বিগিনার টু অ্যাডভান্স মাস্টারি কোর্সের আমরা আরো বেশ কিছু চমৎকার টুলস এর কাজ দেখব। আমরা এই টুলসগুলো ব্যবহার করে যে কোনো ধরনের ছবিকে এডিট করে আরো বেশি আকর্ষণীয় করতে পারি। আপনারা কমপক্ষে 2বার করে এই ভিডিওটা দেখবেন, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। আর বুঝতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে তার আগে একটা অনুরোধ, আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। অতিরিক্ত আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। অলরেডি আমরা ফটোশপের ইন্টারফেসে চলে আসছি। এখন আমরা টাইপ টুল নিয়ে আলোচনা করব। টাইপ টুল, এখানে আমি কিছু ডেমো রেখেছি। এই ডেমোগুলোকে যেভাবে আমি তৈরি করছি আপনাদের ঠিক তেমন করে তৈরি করে দেখাবো। এই জন্য একটা আমি ইন্টারফেস নিলাম। এখন নতুন করে আমি একটা লেখা লিখব। এই জন্য আমি প্রথমে টাইপ টুলে যাব। টাইপ, তারপর হরিজেন্টাল টাইপ টুল। আসার পর মাউসটা এখানে ড্র্যাগ করব, সরি এখানে মাউসটা রাখবো, যে ভাই মনে করেন কি লিখব এফ আর ডাবল ই এল এ এন সি ই আর, ফ্রিল্যান্সার, টি ও এফ এ ওয়াই এ এল, ফ্রিল্যান্সার টু ফাইল। আমি লেখাটা লিখলাম। এখন লেখাটা তো আর্টবোর্ডের বাইরে চলে গেছে, তাহলে এখন অবশ্যই লেখাটাকে আমার ছোট করতে হবে। তাহলে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন আমি অল্টার চেপে ধরে লেখাটাকে ছোট করতে পারি। অল্টার চেপে ধরে লেখাটাকে ছোট করতে পারি। লেখাটাকে আমি এই পজিশনে নিয়ে আসছি। এটা হচ্ছে টাইপ টুলের কাজ। এখন আমি লেখাটাকে সিলেক্ট করব এবং লেখাটার মাঝে যদি কোনো এডিট করা লাগে তাহলে আমি আবার টাইপ টুলে যাব। যার পর এই যে হরিজন্টাল, এখানে আসবো। আসার পর লেখাটাকে আমি সিলেক্ট করব। এখানে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। আবার টাইপ টুলে যাব। যাওয়ার পর এখানে আমি মাঝখানে নিয়ে আসার পর মাউস পয়েন্টটা মাঝখানে নিয়ে আসার পর কন্ট্রোল প্লাস টি, কন্ট্রোল প্লাস এ দিয়ে অল সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কপি করব, যেহেতু পরবর্তীতে যে টুলস গুলোর কাজ আছে ওগুলো আমি আর লিখবো না। ভার্টিক্যাল, এবার ভার্টিক্যাল টুলস এর কাজ। এটাকে যদি আপনি ছোট বড় করতে চান সেম কোয়ালিটিতে ছোট বড় করবেন। আমি আর করতেছি না। ডিলিট চেপে দিলাম। তারপর ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এটাও সেরকম আগের মতোই, তবে এটা একটু আলাদা। এটা শুধুমাত্র মাস্ক করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অন্য সব ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তবে এই টুলটা খুব একটা কাজে লাগে না। এখন আমি এই লেখাটাকে বিভিন্ন স্টাইল দিয়ে দেখাবো। এরকম আঁকা বাঁকা, উঁচু বড়, উঁচু নিচু, মানে উপর দিকে লম্বা, নিচের দিকে লম্বা, আবার নিচটা বাঁকা উপরটা বাঁকা, আবার এর মতো আঁকা বাঁকা, এরকম স্টাইল করে দেখাবো আমি এই ফ্রিল্যান্সার টু ফাইল লেখাটাকে। এই জন্য আমাকে কি করতে হবে, লেখাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। যদি আমরা কালার দিতে চাই লেখাটার উপর, দেখেন আমি কিন্তু একটা কালার দিয়ে রাখছি। যদি আমরা লেখাটার উপর কালার দিতে চাই, লেখাটাকে কালারিং করতে চাই, তাহলে আমরা লেখাটাকে প্রথমে সিলেক্ট করব। অল সিলেক্ট, কন্ট্রোল এ, অল সিলেক্ট করার পর যে এখানে কালার যে অপশনটা আছে না, এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে দেব। কালার দিলাম, পিঙ্ক কালার দিয়ে দিলাম একটা কালার। আপনার মন সেট কালার দিয়ে দেবেন আপনার চয়েস অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী। তারপর যদি আপনি লেখাটাকে বিভিন্ন স্টাইল করতে চান, স্টাইলের ডিজাইন করতে চান, তাহলে আপনি লেখাটাকে সিলেক্ট করবেন। টাইপ টুলে আসার পর লেখাটার মাঝখানে রাখবেন মাউস পয়েন্টটা।
রাখার পর কন্ট্রোল প্লাস এ দিয়ে অল সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এই যে এখানে টি লেখাটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এক স্টাইল যদি আমরা একটু কমিয়ে দেই, লেখাটা কমিয়ে দিলাম। এক স্টাইল হয়ে গেল। আবার আমরা একটা লেখা লিখি, অল সিলেক্ট করার পর আবার যাওয়ার পর এটাকে আপনার লোয়ার ভাষায় নিয়ে আসি। দেখেন লোয়ার ভাষা নিলাম, এটা করেছিলাম উপর দিকে, করেছিলাম না উপর দিকে, এটা নিচের দিকে, এটা নিচের দিকে করি। তারপর আবার যদি আমরা টেক্সট নিই একটা, তারপর কন্ট্রোল টি ট্রান্সফর্ম করলাম, করার পর লেখাটাকে আমরা ছোট করলাম আর কি, ছোট করে নিয়ে আসলাম। ছোট করে নিয়ে আসার পর আবার টি সিলেক্ট করব। আবার অথবা কিবোর্ড থেকে আপনারা টি চাপ দিলেই অটোমেটিক টাইপ টুলে চলে আসবে। কন্ট্রোল এ সিলেক্ট হয়ে গেল, অল সিলেক্ট হওয়ার পর টাইপ টুলে যাব। টাইপ টুলে আসার পর এখানে আরো দেখেন খুব বেশি হয়ে গেছে না, সরি 30 দিলাম, তবু বেশি হয়ে যায়। 7 দেখেন লেখাগুলো আঁকাবাঁকা হইতেছে। আবার যাব টাইপ টুলে, আসার পর এখানে আমরা ফ্ল্যাগ, এটা দেখেন অনেক চমৎকার একটা টুল এটা। ওয়াও কত সুন্দর হইতেছে ফ্ল্যাগ, এটা আছে ফ্ল্যাগ, পতাকার মতো আঁকাবাঁকা আঁকাবাঁকা, কত সুন্দর না। তারপর আমরা যদি এটাকে আবার সিলেক্ট করি, আবার টাইপ টুলে গেলাম, এই টি লেখাতে আসলাম, আসার পর এখানে আমরা ফিশ, মাছের মতো আর কি, মাছ এরকম না, এই যে আমরা মাছের মতো করে ফেলছি, কত সুন্দর। আপনারা যদি এরকম করে লেখা ডিজাইন করতে চান, লেখাকে স্টাইল করতে চান, তাহলে প্রথমে এট ফার্স্ট আপনি একটা আর্টবোর্ড নেবেন, নেওয়ার পর টাইপ টুলে আসবেন। টাইপ টুলে আসার পর আপনি সেটা হরিজন্টালি লিখবেন, হরিজন্টালি লিখলে হরিজন্টালি, ভার্টিক্যালি লিখলে ভার্টিক্যালি। লেখার পর অল সিলেক্ট করবেন, কন্ট্রোল প্লাস এ অল সিলেক্ট। আবার লেখাটা যদি আর্টবোর্ডের বাইরে চলে যায়, যদি লেখাটা আর্টবোর্ডের বাইরে চলে যায়, কন্ট্রোল প্লাস টি চাপ দিবেন, কন্ট্রোল প্লাস টি চাপ দিবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। তারপর আপনি শিফট প্লাস অল্টার দুইটা একসাথে চেপে ধরে ছোট বড় করতে পারবেন, শিফট প্লাস অল্টার, অথবা শুধু অল্টার চেপে ধরেও কাজ করা যায়। তারপর আপনার লেখা শেষ, লেখা ছোট বড় করা শেষ। তারপর আপনি যদি লেখাটাকে আরো ডিজাইন করতে চান, তাহলে আপনি প্রথমে লেখাটাকে সিলেক্ট করবেন, টাইপ টুলে আসার পর লেখার মাঝখানে মাউস পয়েন্টার রাখবেন, লেখাটা বড় হয়ে যাবে, সরি লেখাটা সিলেক্ট হয়ে যাবে। লেখার মাঝখানে টাইপ টুলে আসবেন, টাইপ টুলে আসার পর লেখাটা মাঝখানে যখন মাউস পয়েন্টার থাকবে তখন আপনি কন্ট্রোল প্লাস এ চাপ দিবেন, ওটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি যদি লেখাকে আরো ডিজাইন করতে চান, তাহলে এখানে আসবেন, আসার পর এখানে আপনি যে স্টাইলে আপনার পছন্দ সেই স্টাইলে আপনি করবেন। এই হলো টাইপ টুলস এর কাজ। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।